আমার তো একটাই কাজ ছিল, কষ্ট কইরা মানুষ করলাম, পড়াইলাম, লেখাইলাম, এখন কি পাইলাম? কি দোষ ছিল আমার মানিকের? গুলি খাইয়া মরতে হইল, আমি কেমনে বাঁচমু? হায় আল্লাহ। এভাবেই বিলাপ করছিলেন কোটা আন্দোলনে গুলিতে নিহত নাজমুলের মা নাজমা বেগম। জানা গেছে ১৯ জুলাই দুপুরে খাবার খেয়ে নাজমুলের কর্মস্থল রাজধানীর আফতাবনগর থেকে বনশ্রী ফরাজি হাসপাতালে যাচ্ছিলেন। সেখানে খণ্ডকালীন ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনি। কোটা আন্দোলন ঘিরে ওই দিন ব্যাপক সংঘর্ষ চলছিল। সংঘর্ষ এড়াতে গুদারঘাট এলাকা দিয়ে হেঁটে বনশ্রীর পথ ধরেন নাজমুল। সংঘর্ষ এড়াতে পারলেও বুলেটের আঘাত এড়াতে পারেননি তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুদারঘাট সেতুতে ওঠার পরপরই সর্বনাশা বুলেট গিয়ে লাগে তার শরীরে। স্থানীয় কয়েকজন নাজমুলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, তবুও বাঁচানো যায়নি তাকে। ওই দিনই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তার মা নাজমা বেগম। বাসায় কেউ গেলেই হাউমাউ করে কান্নাকাটি করছেন, আর ছেলের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনা স্মরণ করে বিলাপ করছেন। কারো কথাতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না মা। নাজমা বেগমের একটাই প্রশ্ন, তার তো একটা মাত্র ছেলে, কষ্ট করে লালন পালন করা ছেলেটার কি দোষ ছিল? সে তো কোনো আন্দোলনে যায়নি, তাহলে কেন তাকে এভাবে গুলি করে মারা হলো? এসব বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছোটবেলার থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আইছি। আমার বাবা কয়, মা আর কষ্ট করা লাগবে না, মা আমি বিদেশ যাবো, আপু চাকরি করবো, তোমার আর কষ্ট করা লাগবে না, তুমি অনেক কষ্ট করছো মা। আমার বাবাই কইছে, আমার কইছে মা আর কষ্ট করা লাগবো না, আমি তখন বড় হয়েছি। ২১ বছর বয়সী নিহত নাজমুল কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপাতলী এলাকার বাসিন্দা হলেও মায়ের সঙ্গে নানার বাড়ি মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর উত্তরকান্দি গ্রামে বেড়ে উঠেছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নাজমুলের হত্যার বিচার চান তার পরিবার ও স্বজনরা। এখন এটা কিভাবে কেন হলো? কোনো ঝামেলার মধ্যে আমার ভাই থাকে না, কোনো কিছুর মধ্যে ছিল না, তারপরে তার নির্দোষভাবে তাকে মারা হয়েছে, এটা অবশ্যই বিচার চাই। আর কিভাবে সরকার আমাদের জন্য কি করবে, কতটুকু করবে, এটা আমরা লেখাপড়া কত চাকরি অবস্থায়, ও তো কোনো দল বল কোনো কিছু জড়িত ছিল না, চাকরি অবস্থায় নিহতের দিন রাতে নাজমুলের লাশ নিয়ে যাওয়া হয় তার নানার বাড়ি মাদারীপুরে। সেখানে পরদিন জানাজা শেষে নানার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। মোরশেদ আলম, কালবেলা।